আপনি যখন আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে প্রবেশ করে মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে যাচ্ছেন, তখন আপনাকে দেখাচ্ছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। অথবা নিচের দিকে লক্ষ্য করুন কি বলছে, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। আপনি যখন আরেকটা জায়গায় মনিটাইজেশন স্ট্যাটাস চেক করছেন, তখন তারা বলছে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। তাই না? এই সবগুলোর মানেই হলো যে আপনাকে আপনার প্রোফাইল এবং পেজ থেকে ইনকাম করার জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড মানে কিন্তু আমরা সবাই জানি, ইন জেনারেলি যদি আমরা শুনি যে অমুক ব্যক্তিকে তার চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে, এর মানে কি যে তাকে ওই চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? ঠিক সেরকমই এখানকার এই মেসেজটার মানে হলো আপনি যে ফেসবুক থেকে স্টার, রিলস কিংবা মনিটাইজেশন নিয়ে বিভিন্ন মাধ্যমে ইনকাম করছিলেন, সেইটা আপনাকে বন্ধ করে দিয়েছে। এবার তো আপনার মাথায় হাত, এখন এটা আমি কিভাবে ঠিক করতে পারি, তাই না? ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, ঠিক আছে? কেন বললাম? কারণ এই মেসেজটা যেভাবে গণহারে সবাইকে দেওয়া হয়েছে, আমার তো দৃঢ় বিশ্বাস এইটা তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছে। আমি একটা সকালে উঠে একটা পোস্ট করেছিলাম যে এই প্রবলেমটা কার কার হয়েছে, সেখানে অনেকগুলো কিন্তু কমেন্ট পড়েছিলাম, যেগুলো ওর মধ্যে আমার খুব পরিচিত কয়েকজন আছে যারা অন্যের কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে না, তারপরও তার প্রোফাইলে এই মেসেজটা দেখাচ্ছে। এর মানে আমরা খুব সহজে বুঝতে পারি যে ফেসবুকের অনেক কিছু তো ডেভেলপমেন্ট করা হচ্ছে, তাই না? অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে, অনেক রুলস অ্যাড করা হচ্ছে। এই ওই সেই করতে গিয়ে কোনো এক জায়গায় ক্রিটিক্যাল প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে এই মেসেজটা সবার কাছে চলে যাচ্ছে। সুতরাং বিচলিত হবেন না, একটু ওয়েট করেন ভাই। মানে আশা করছি 24 আওয়ার্সের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। যদি না হয় একটা দুইটা দিন অপেক্ষা করেন, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কারণ না। আর যদি আপনি আসলেই এটা প্রবলেম হয়ে থাকে, আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, মানে কপি রাইটেড কোনো মানে কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, আসলেই যেটা এটা আসে, তাহলে এটারও কিন্তু সমাধান করার হয়ে আছে, ঠিক আছে? এটা কিভাবে সমাধান করবেন সেটারও একটা ভিডিও বানিয়ে দিব আশা করছি। তবে আশা করছি ম্যাক্সিমামেরই এটা ঠিক হয়ে যাবে, যেহেতু ফেসবুকেরই কোনো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে এটা হয়েছে, কারণ গণহারে এত আসার কথা না, ঠিক আছে? তবে আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে ভাই, ফেসবুকে যদি আপনি মানে দীর্ঘমেয়াদী ইনকাম করতে চান, দীর্ঘমেয়াদী উপার্জন করতে চান, তাহলে ভাই অনেস্টি বজায় রেখে কাজ করেন। আপনি যেটা পারেন সেটাই আপলোড করেন, যেটা পারেন আপনার দৈনন্দিন জীবনে যা যা ঘটছে সেটা নিয়েই একটা ভিডিও তৈরি করেন ভাই। আপনার বন্ধু বান্ধব এই সেই পরিবার অনেক তো, তাই না? আপনাকে তো আর বড় বড় ভিডিও বানাতে হবে সেরকমটাও তো না, আপনি ছোট ছোট জিনিসগুলো আপলোড করেই তো ইনকাম করতে পারবেন। সুতরাং ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করে, টিকটক থেকে কোনো কিছু ডাউনলোড করে, বা চায়নার কিছু ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, সেখান থেকে কিছু ডাউনলোড করে, মানে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে একটার সাথে আর একটা লাগিয়ে, জোর লাগিয়ে ভিডিও আপলোড করে ভাই বেশি দিন টেকা যাবে না, ঠিক আছে? টুডে অর টুমোরো আপনাকে ধরে নেবে। সেই দিন আপনার যে এত পরিশ্রম করলেন না, একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট লাগে, তাই না? আপনি যদি সঠিকভাবে করতেন তাহলে তো অনেক লাভ হতো। আপনি এত পরিশ্রম করলেন না, কোনো একদিন যে আপনার 1 টাকাও ইনকাম হবে না, সেদিন আপনি একেবারেই বেকার হয়ে যাবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো আপনি টুকটুক করে ইনকাম করেন। ওই টুকটুক করে ইনকাম করতে গিয়ে যখন একটা টাইমে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাবে, আপনি অনেকগুলো ইনকাম করতে পারবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কত টাকা ইনকাম করা যায় যদি একবার আপনি প্রতিষ্ঠিত হয়ে যান, একবার যদি আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তাই না? দেখতেই তো পাচ্ছেন, আজকে এই ভাইরাল হয়ে যাচ্ছে, কালকে ওই ভাইরাল হয়ে যাচ্ছে, আজকে বলছে এই আমি ইনকাম করলাম, কালকে ওই ইনকাম করলাম। আপনিও পারবেন, শুধু একটু চোখ কান মুখ খোলা রেখে কাজগুলো করেন ভাই। আপনি আমি সবাই পিকনিক করি, সবাই ঘুরতে যাই, সবাই কোনো না কোনো কাজ করি, সব জিনিসগুলো আপনি আপনার এই ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করেন, ছবি ধারণ করেন, ভিডিও ধারণ করেন, সেগুলো আপলোড করতে থাকেন। কে কি বলে দেখার টাইম নাই, ঠিক আছে? আপনি যদি সঠিকভাবে এই জিনিসগুলো আপলোড করতে থাকেন, আপনাকে আমি চোখ বন্ধ করে বলতে পারি টুডে অর টুমোরো আপনি সাকসেস হবেন, হবেন, হবেন। কালকে ইনকাম করব, পরশু দিন থেকে ইনকাম করব, এই মন মানসিকতা নিয়ে অন্যের ভিডিও নিয়ে আপলোড করতে যান না, নইলে আপনার লাইফটাই বরবাদ হয়ে যাবে। ইনকাম করার স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে। অনেক কথা বলার মূল কাহিনীটাই হলো, কারণ আমি আশেপাশে অনেককেই দেখছি যারা এই টাইপের ভিডিওগুলো বানাচ্ছে, ঠিক আছে? এরা ফিউচার বুঝতে পারছে না, মানে
এরা তো ইউটিউবিং করেনি, তাই না? সবাই তো ইউটিউব করে না, তাই না? আমরা যেমন ইউটিউবে ভিডিও আপলোড করি, মানে অনেকগুলো রুলস পালন করতে হয়। এরা তো হঠাৎ করে, বা আমরা তো হঠাৎ করে শুনছি ফেসবুক থেকে ইনকাম করতে পারা যায়, আর যেখান থেকে সেখান থেকে ভিডিও আপলোড করতে শুরু করছি, দিয়া মনে করছি যে কালকে থেকে আমি অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো, কোটিপতি হয়ে যাবো, তাই না? লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো। বাট এটা পসিবল না ভাই। ভাই কেন পসিবল না? কারণ সব জায়গাতে আপনার নিজস্ব কন্টেন্ট হবে, নিজস্ব সবকিছু থাকতে হবে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, স্কিল থাকতে হবে, তাহলেই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন। এতগুলো কথা বলার মূল কাহিনীটা হলো যেন আপনার ফেসবুকের ইনকামের জার্নিটা অনেক ভালো হয় এবং দীর্ঘমেয়াদী হয়। আপনি এই প্ল্যাটফর্ম থেকে যেন অনেক দিন ইনকাম করতে পারেন, একটা রয়্যালিটি ইনকাম করতে যেন পারেন। আরও অনেক কথা কোনো একটা ভিডিও আলোচনা করব। আজকের ভিডিওর মূল থিমটা হলো, সুযোগ পেলাম ভাই, এই প্রবলেমটা যেহেতু অনেকের হচ্ছে, এই ভিডিওটা অনেকের কাছে যাবে, এই জন্য এতগুলো কথা বললাম। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করি অনেকেরই উপকার হবে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনি যেমন আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছেন, আপনার একটা শেয়ারের কারণে আমিও উপকৃত হব, এটা তো বুঝতে পারছেন, তাই না? এখন আপনার মন মানসিকতা যদি এরকমটা হয় যে না, আমি অন্যের কারো উপকার করব না, আমি নিজেই উপকৃত হব, তাহলে ভাই আপনিও আগাতে পারবেন না। আপনি লিখে নেন, আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বললাম, আপনিও ভাই এগোতে পারবেন না। আপনার মন মানসিকতা ব্রড করতে হবে, সবাই একসঙ্গে এগিয়ে যাব, এরকমটা মন মানসিকতা তৈরি করতে হবে। অন্যকেও আমি হেল্প করব, অন্যরা যেন আমাকে হেল্প করে, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, তাহলে দেখবেন সবাই মিলে একসাথে সাকসেস হচ্ছি। টাকা তো আর আপনি আমাকে দিবেন না, বা আমি তো আপনাকে টাকা দিব না, টাকা তো দিবে ফেসবুক, নাকি? ফেসবুক যেহেতু টাকা দিবে, সুতরাং আপনার অসুবিধা কোথায়? সবাই সবাইকে হেল্প করবেন, ঠিক আছে? তো আমি আবারও বলছি, এখানকার ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে, আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আপনি মনিটাইজেশন টুলে অ্যাক্সেস করতে পারবেন না, এগুলো নিয়ে কোনো বিচলিত হবেন না। যদি আপনার এরকম কনফিডেন্ট থাকে যে আমি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে কিংবা কপি টপি করে আমার এই প্রোফাইল কিংবা পেজে ভিডিও আপলোড করি না, এখানে যা কিছু আছে সব কিছু আমার নিজস্ব তৈরি করা, তাহলে আমি আপনাকে 100% নিশ্চিত করে বলতে পারি এই প্রবলেমটা 24 আওয়ার্সের মধ্যে তো সমাধান হবেই হবে, না হলে ওয়েট করেন 72 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে। আর আমরা তো আছি আপনাকে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে বাঁচাবো, যদি আপনার প্রোফাইল এবং পেজে পিওর কন্টেন্ট আপলোড করা থাকে। আর যাদের বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট আপলোড করছেন, এদের কিন্তু একটু ভয় থেকেই যেতে পারে, ঠিক আছে, যে এদের মনিটাইজেশন চলে যেতে পারে। তারপরেও কিছু প্রসেস আছে, সেগুলো অবলম্বন করে আমাদেরকে সেগুলো ঠিক করার চেষ্টা করতে হবে। তো আজকের ভিডিওর মূল থিমটা আপনি বুঝতে পেরেছেন যে ফেসবুকের এই প্রবলেমগুলো সচরাচর হতে পারে। আর 2 নাম্বার হলো, আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে কোন টাইপের ভিডিওগুলো আপলোড করতে হবে, সেটা আশা করছি আপনি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সহিত থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।